আপাতত চিকিৎসার যেটা হলো যে আপনারা হয়তো সবাই শুনছেন তার একটা অস্ত্রোপচার হয়েছে। এরপরে রেডিয়েশন চলেছিল তার একটানা প্রায় ২ মাসের মতো। তো ওর পরে এতদিন কিমোথেরাপি চলতেছিল তার। তো কিমোথেরাপির লাস্ট ডোজটা শেষ হলো এই জুলাই মাসে। যে কারণে এখন তাকে একটু বাংলাদেশে একটু নিয়ে আসা। ডাক্তার বলেছে যে এরপরেও তার চিকিৎসার বেশ কিছু ধাপ আছে যেগুলো তার দীর্ঘ প্রায় ১৫ মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকার পর অবশেষে নিজের প্রিয় জন্মভূমিতে ফিরেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তবে দেশে ফেরার পর তার বর্তমান শারীরিক অবস্থা দেখে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী। মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে তার চিকিৎসা চলছিল। বাবাকে সুস্থ করে তুলতে কোনো চেষ্টাই বাকি রাখেননি সন্তানেরা। টানা প্রায় ৭টি কেমোথেরাপি সহ একের পর এক জটিল চিকিৎসা ও থেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই বরেণ্য অভিনেতাকে। কিন্তু পরিবারের সর্বোচ্চ চেষ্টা এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী আবারও সম্পূর্ণ সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বর্তমানে তিনি একা হাঁটাচলা করতে পারছেন না। দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে তাকে হুইলচেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। তার স্মৃতিশক্তিও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। অনেক সময় পরিচিত মানুষ ও আপনজনদের চিনতে কষ্ট হচ্ছে তার। হাত পা কাঁপার পাশাপাশি কথা বলার স্বাভাবিক ক্ষমতাও অনেকটাই হারিয়ে ফেলেছেন একসময়ের দাপটে এই চিত্রনায়ক। চিকিৎসকদের কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও দেশের মাটিতে ফেরার জন্য বারবার আকুল হয়ে উঠেছিলেন ইলিয়াস কাঞ্চন। প্রিয় দেশ, পরিচিত পরিবেশ এবং আপন মানুষদের কাছে কিছুটা সময় কাটানোর ইচ্ছা ছিল তার। বাবা সেই তীব্র আকতি ও জেদের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন তার ছেলে এবং পরিবারের অন্য সদস্যরা। ইলিয়াস কাঞ্চনের ছেলে জানান, বাবার ইচ্ছাকে কোনোভাবেই অমান্য করতে পারেননি তারা। তাই চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাত্র ১০ দিনের জন্য তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এই অল্প কয়েকটি দিন নিজের দেশের মাটিতে প্রিয় মানুষদের কাছাকাছি থাকবেন তিনি। এরপর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য আবারও তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তবে প্রিয় অভিনেতাকে এমন অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন হাজারো মানুষ। বাংলা চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের অবদান কখনোই ভোলার নয়। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে তার দীর্ঘদিনের সংগ্রাম দেশের মানুষের হৃদয়ে তাকে বিশেষ স্থান করে দিয়েছে।